শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। এখন যে আমারে যে ভাবে উরুত্তায় চাইনিয়া চিনিয়া কয় আমার ইটা লাগবো উরুত্তায় খারাপ হয়ে যায় কয় বল দিলাও, এর কিন্তু বুটি উঠছে না। এরা জিজ্ঞাসা জানকাম যে তুমি বুট দিসলাইনি, বুট নাই বেটা কয় বুট এটা তো বল দো। এরপরে আমার ভাই যারা আছে আমার বাসার আশেপাশে, এরা বুট দিছে কিনা এটা তো কোনো আলাপই নাই। এরা যে আওয়াজে মাতে হয় যে ওই রাস্তাটা যে রান আছে এটা সব ভাগাগড়ি দিবাই, বুঝছেন নি? হয় রাস্তাটা ভাগাগড়ি দিবাই আর একদম লোবে। এরপরে আপনার আমার যারা আশেপাশে আপনার যে বড় বাগবাড়ির যারা মানুষ আছে, এরা তো আর জিগাইতো কিতা কয় বরাদ তো আইসিনি, মানে আমি দিব কিনা এটা জিগাই গায় হয় বরাদ তো আইসিনি, কত আইসে বোঝা যায় যেমন বেটা একটা পাওনা যেমন বোঝা যায়। আমার এটা ভালোই লাগে, কারণ নিজের মানুষ নেতা হইলে অত্যান অধিকার মাঝে খাটাইতো না, এটাতে আমার খারাপ লাগার চেষ্টা নাই। আমিও মনে করি আপনার এলাকার থেকে যদি একদিন এমপি হয় কিছু অধিকার আপনারা খাটাইতে পারতেন না? যদি কোন একটা গোলা ভালো হইয়া কোনোদিন আইয়া এমপি দাঁড়ায় আমি খাটাইলাম না, ধরেন আপনারা ধরেন আমি ধরে নিলাম আমারে বালা পাইন বেশি, কিন্তু আমি কোনো কারণে কইলাম আমি আর খাটাইতাম না, আমার আর শরীরে মানে না। তা আপনারা এলাকার একটা লোক যদি এমপি হয় আপনার অধিকার বাড়ে না, এ তো নিজেরটা নেই, তা করবো না। একইভাবে আপনার এলাকার লোক যদি উপজেলা চেয়ারম্যান হয় কিছু আপনার অধিকার বাড়ে না। আবার এই গ্রামের একটা লোক যদি কোনো কারণে বা ইউনিয়নের লোক যদি আপনার চেয়ারম্যান হয়ে গেলে তাও তো আপনার অধিকার বাড়ে। অকল তার বুঝ বুঝে সোনারঘাট থেকে এমপি আওয়ানে সোনারঘাটের মানুষ বেশি ভিতর থেকে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, মনে করে যে আমরা সোনারঘাটে এখন উন্নতি হইব। তা আমি বক্তব্য তো আমি এখন দিবার কথা না, এখন হইল গিয়ে আপনার কাছে আইবার কথা যে ভাই কিতা করছো এই পর্যন্ত 4 মাস হয়ে গেছে এমপি, 4 মাসে আমি বেতন কত পাইছি জানেন? এটা তো খবর রাখেন না। আর আগের এমপিরা এমন ভাবে 6 মাস লাগাই এই তো বোঝা যায় যে মানে এরা বাগাতে আবার যাবে রাজনীতি দমক মাত্র প্রতি মাসে সম্মানে আমি 1,72,000 করে পাইতেছি। কত কি খুশি বা কত করে ভাই 60 মাসে কত পাইছি এই হিসাব করতে যে লাগে, হ্যাঁ 6,88,000 পাইছি। এরপরে 4 মাসে বরাদ্দ আইছে মাধবপুর এবং সোনারঘাটের উন্নতির লাগি 29.5 কোটি। কত আইছে? কতটা দেখায় 1 কোটি হয়। আমি এটা খেলে বলতেছি 4.5 মাস যদি অতলা টাকা ইয়া থাকে আগামী 4.5 বছরে কত লাগবো? আচ্ছা এটা যদি অত খুশি হইলা গত 20 বছর ধরে টাকা লাগ গেল, সব কলিবা ওদের পেটো গেছে আর আমার বয়লার পেটো গিয়ে আমার উরু মাছ শেষ। উরু মাছ নাই কেউ পেটে আমাইছে আর নাইলে দুর্বল হইয়া শেষ। নাইলে একটা জিনিস আমার এখন চাই, এই সোনারঘাট চেয়ারম্যানটা উইলে উড়ি দেখা যায় পয়সা বেড়ে যায় না। এবারে চেয়ারম্যানের সময় হিসাব দেয় আমার কাছে 2 জায়গা আছে আর 5 লাখ টাকা কেস আছে। এরপরে দেখা যায় এবার ব্যবসা পাতি যদি কুস্তা নাই, চেয়ারম্যানই করছে কয় মানুষের সেবা করছে, পরের বার হিসাব দেয় তার টাকা আছে 80 লাখ। টাকা করতে আইছে পয়সা আর এটা তো হিসাব দেয় আর হিসাবের তলে কত আছে দিছে না যেটা, হ্যাঁ এর লাগে তুই আমার কয় আঞ্জার পরে বাড়িও না, কারণ তুমি যেটা হইতেছ এমনই তারা কিনালি তার আমার নামে সংসদে পর্যন্ত বিচার আমি টাকা কইলাম এরার কত হইল গেল লুকাই রাখতাম আর তুমি শোনা বন্ধু কিছু আমি শোনা বন্ধু কিছু।
এই যে রাস্তা আপনারা যে বাঙ্গা এটা ঠিক করার লেগে 3 লাখ ট্রাক্টর কিনছি কটা আমার তো কিনন লাগছে না আমি 3 বেটারে কইছি এলাকার ধনী কইছি আমি কিছু সেবা করতে আইনি মানছে পয়সা করবো 3 লাখ